দিনাজপুরে মাঠে মাঠে আমন ধান পরিচর্যায় ব্যস্ত কৃষক। অনেক কৃষক নতুন জাতের ধান আবাদ করছেন। আমন ধানের আরো খবর জানিয়েছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। আমি এই মুহূর্তে রয়েছে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকায়। এখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কয়েকদিনের যে টানা বর্ষণ, সেই বর্ষণের কারণে কিন্তু ধান অনেকটাই কিন্তু পড়ে গিয়েছে এবং পাশাপাশি পাশেই আমরা একটি নতুন জাতের ধান দেখছি, যেটি বিরি ধান 103। সেটি কিন্তু আসলে পড়ে যায়নি, সেটির গাছ অনেক মোটা এবং ধানের শীষ অনেক শক্ত হলেও সেটি কিন্তু মাটিতে পড়ে যায়নি, যার কারণে কিন্তু আসলে কৃষক বলছেন যে এই ধানটি তারা বেশি বেশি করে আবাদ করবেন এবং আগামীতে এই স্বর্ণা জাতের যে ধানটি রয়েছে সুমন স্বর্ণা, সেটি কিন্তু একেবারে মাটিতে পড়ে গেছে, যার কারণে কিন্তু তারা বলছেন কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন যে এই সব ধান কিন্তু তারা নতুন জাতের যে ধান রয়েছে বিরি ধান 103 সেটি বেশি আবাদ করবেন। এবং একজন কৃষকের সাথে যদি আমি কথা বলি, আসলে আপনার এই ধানটা পড়ে গেল কেন? এই ধানটা সুমন শূন্য কোথায় যে এই ধানটার গাছ নাম্বা হয়েছে, নামবার কারণে ধানটা মাটি নরম হয়েছে, নরমের কারণে ধানটা পড়ে গেছে। এবং আমরা তো পাশেই একটি ধান দেখছি, ওইটা আবার ঠিক আছে, এই কারণটা কি? ওই ধানটা মোটামুটি ভালো, উঁচা লম্বা ভালো, শীষও ভালো, কিন্তু ওই ধানটা শক্ত, গাছ শক্ত, এই শক্তর কারণে ওই ধানটা পড়ে নেই। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে এই বিরি ধান 103 সেটি কিন্তু অনেক লম্বা এবং মজবুত হওয়ার কারণে সেটি কিন্তু আসলে পড়ে যায়নি এবং পাশেই কিন্তু ধান বৃষ্টির কারণে পড়ে গিয়েছে। এবং বিশেষ করে কৃষকদের এই বৃষ্টি হলে তাদের খরচাটা অনেকটা বৃদ্ধি পায়, কারণ এখানে বাড়তি কীটনাশক যে প্রয়োগ করতে হয় তার কারণে কিন্তু তাদের কিছুটা লোকসানে পড়তে হয়। তো দিনাজপুর থেকে আমন আবাদ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।